যদি শারমিন ফেসবুকে পোস্ট করতেন যে ম্যাডাম আমার একটাই, কি আপনার মানে এটা নিয়ে কি বলার থাকতো? আপা, 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 আপা। এছাড়া কই আমার তো সময় আছে। মানে কোনো ব্যস্ততা নেই এছাড়া। এরকম কোনো ব্যস্ততা নেই। জয়া এবং শারমিন কোভিডের সময় টাইম পাস করার জন্য যদি রিলস বানাতো, কি টাইপের রিলস বানাতো? খাবারের, ফুডের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজনে সঙ্গে আছি নিশা মাহমুদা এবং আমার সঙ্গে আজকে আছেন একজন তারা। এমন একজন তারা যিনি নিজেকে প্রমাণ করেছেন অভিনয়ের মাধ্যমে, যিনি পর্দায় হয়ে ওঠেন চরিত্র এবং বাস্তব জীবনে থাকেন আমাদের মনোযোগের কেন্দ্রতে। শুধু এই বাংলায় নয়, ২ বাংলায় তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। দর্শক, শি ইজ নান আদার দেন দ্য বিউটিফুল, দ্য গর্জিয়াস, দ্য এভারগ্রিন জয়া আহসান। হোয়াট আ ইন্ট্রো। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাই নাকি? সত্যি? আচ্ছা আপু, ১৬ তারিখে আপনার নতুন সিনেমা আসছে। আ যেটি আসলে করোনার সময়কার কাহিনী নিয়ে। এই সিনেমার নাম হচ্ছে জয়া আর শারমিন। আপনার নামও জয়া। সো নিজের নাম ভূমিকায় আপনি অভিনয় করেছেন, কেমন লেগেছে? সত্যি নিজের চরিত্রে অভিনয় করেছি কেমন লাগছে সেটা বরং জিজ্ঞাসা করেন। আমার খুব আনইজি লাগছিল যখন শুটিং হচ্ছিল। ওখানে আমি জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি। অভিনেত্রী জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি। সো আমি আসলে আমরা অনেক চরিত্র করি, অনেক সময় অভিনয় করতে, করতে না ভুলেই যাই যে আমার আসল চরিত্র কেমন? না আমি জয়া আহসান মানুষটা আসলে কেমন? আমাদের কিন্তু একটা ক্রাইসিস হয়। অনেক আর্টিস্টের ক্রাইসিস হয় এটা। সো আমারও সেরকম হচ্ছিল। আর শারমিন চরিত্র আপনারা জানেন যে অভিনয় করছে মহসিনা আক্তার। উনি মঞ্চের একজন খুবই প্রুভেন মানে আর্টিস্ট। উনার ডেবিউ ফিল্ম 'জয়া অ্যান্ড শারমিন'। এই তো। তো দেখুন আপনারা আমি কেমন করেছি জয়ার চরিত্রে অভিনয় করতে। কেমন লেগেছে আমার? জয়া আর শারমিনের গল্পের প্রেক্ষাপট সম্পর্কে একটু জানতে চাই। প্রেক্ষাপট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা প্যান্ডেমিকের সময় করা। প্যান্ডেমিক এটার ব্যাকগ্রাউন্ডে আছে প্যান্ডেমিক। কিন্তু তার বাইরে দুজন নারীর বোধের গল্প, অনুভূতির গল্প। গল্প ঠিক নয়, অনুভূতিগুলোকেই ক্যামেরাবন্দি করেছেন আমাদের ডিরেক্টর পিপলুয়ার খান। দুজন বন্ধুত্বের গল্প এবং প্যান্ডেমিকের সময়টাকে ধরা। সেটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় ছিল। ওই সময়টাকে ধরা, ওটার সাইলেন্সটাকে ধরা, ওটার একাকিত্বকে ধরা, ওটার হাহাকারটাকে ধরা। আচ্ছা, এই মুহূর্তে আপনার যেহেতু ১৬ তারিখে ফিল্ম রিলিজ, এটা ছাড়া অন্য কি নিয়ে ব্যস্ততা আছে? ফিল্ম রিলিজ নিয়ে ব্যস্ততা, আরও কিছু শুটিং নিয়ে ব্যস্ততা আছে। আম এছাড়া কই আমার তো সময় আছে। মানে কোনো ব্যস্ততা নেই এছাড়া। এরকম কোনো ব্যস্ততা নেই। আম তাহলে ফিউচার প্ল্যান, কাজের বা সামনে কোনো কোনো প্ল্যান নেই। প্রজেক্ট? আর কোনো প্ল্যান নিয়ে চলি না আমি। সামনে যেটা আসে সেটাই করে ফেলি। আচ্ছা, আবার একটু জয়া আর শারমিনের দিকে চলে আসি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ধরেন করোনার সময় তো আমরা সবাই ফেসবুকে বিজি থাকতাম। এখন যদি শারমিন ফেসবুকে পোস্ট করতেন যে ম্যাডাম আমার একটাই, কি আপনার মানে এটা নিয়ে কি বলার থাকতো? ঠিকই বলেছেন। না আসলে এখনকার শারমিনেরা তো খুব প্রো হয়। কিন্তু এই শারমিনটা খুব প্রো না। এটা খুব ভোলা ভালা, ও খুব ভালো ভালো মানে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড নয় সে। আম ওকে তো আমার জিজ্ঞেস করতে হবে যে ওকে আমার টেস্টিত করতে হবে। আমি প্রশ্নটা আপনার কাছে ক্লু পেলাম, আমি ওকে জিজ্ঞাসা করব। এই শারমিন তুমি কি করবে বলো তো যে কি? হ্যাঁ, তবে ও সারাক্ষণ সবচেয়ে বেশি যে কথাটা বলছে আপা, 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 আপা সারাক্ষণ আপা। আচ্ছা, তাহলে স্ট্যাটাসটাও তো আপা আমার একজনই। এরকমই কিছু হবে আরকি। হ্যাঁ, আপা, আপা, আপা হবে আরকি। যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা আসলো, জয়া এবং শারমিন কোভিডের সময় টাইম পাস করার জন্য যদি রিলস বানাতো, কি টাইপের রিলস বানাতো? খাবারের, ফুডের আমরা সত্যি, সত্যি যে কত রকমের রান্না করেছি এবং সেটা একটার চেয়ে একটা মজা। আমি কিন্তু খাবার খেতে অনেক ভালোবাসি। দেখে বোঝা যায় না কিন্তু। এটাই তো কিভাবে মেইনটেইন করে? জানি না এটা হয়ে গেছে। এটা মানে আমি ব্লেসড। মানে এত মজার, মজার খাবার রান্না হতো আমরা সেটা খেতাম। বিশ্বাস করেন আমি সারাক্ষণ খেতাম। শুটিং করতাম কম মানে এই ছবিতে খাবার অনেক ইম্পোর্টেন্ট একটা জায়গায় আছে। খুব মজা করে আমরা খেতাম। আর ও রান্না করতো। আমিও রান্না করতাম। আমাদের ডিরেক্টর খুবই ভালো রান্না করে বিপ্লব ভাই। তো খুব মজা করে আমরা খেতাম। জয়া আর শারমিন এর মধ্যে দুজনের মধ্যে সিনেমা শেষে কে বেশি কাঁদলো? শারমিন। শারমিন।
আচ্ছা, একদম শেষ প্রশ্নটা করি। ওভারঅল একদম শর্ট করে সিনেমা নিয়ে যদি আপনি একটা রিভিউ দেন। রিভিউ আমি তো আমার সিনেমার রিভিউ ভালোই দেব। রিভিউ না বলে আমি বলতে পারি যে মানে সিনেমাটা নিয়ে আমার ভাবনা খুব পার্সোনাল, আমার খুব ইন্টিমেট। ফিল্মটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ম। এখন তো নানান রকম ছবি হচ্ছে, তো সব ছবি তো দর্শক দেখতে যাবে, অবশ্যই আমি সেটা চাই। কিন্তু এই ছবিটাও দেখতে যাবে, যেন যায়। সিনেপ্লেক্সগুলোতে আসছে, বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান বা ওই এরিয়াতে যারা যারা আছেন তাদেরকে বলবো আপনারা বসুন্ধরাতে যাবেন। আমি এই পর্যন্ত আমি জেনেছি যে বসুন্ধরা সিনেপ্লেক্সে এটা চলবে, সীমান্ততে চলবে, আরও যা যা আছে সেখানে। আপনারা প্লিজ জাস্ট একটা রিক্সা করে নিয়ে চলে যাবেন, একটা ছবি দেখে ফুরফুরে মেজাজে একটা সুন্দর ভালো সময় কাটিয়ে গরমের ভেতরে এসিতে বসে পপকর্ন নিয়ে খেতে আপনার সুন্দর একটা সময় নিয়ে সবাই মিলে চলে আসবেন। বাস এইটুকুই আমার চাওয়া, আর কিচ্ছু না। রিক্সা করে একটা ছোট্ট রাইড হয়ে গেল আপনাদের। ওয়াও! শুনে আমার মনে হচ্ছে আমি এখনই চলে যাই, পপকর্ন একটা নিয়ে বসে, বসে সিনেমাটা দেখে আসি। সেটাই, প্লিজ যাবে। ওকে, থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবাইকে, যারা আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদেরকে আমি বলবো আপনারা একটু হলে গিয়ে ছবিটি দেখুন, আপনাদের খারাপ লাগবে না। পুরনো সময়টাকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং একরকমের শক্তিও আপনি পাবেন এই ছবিটা দেখে, যে হ্যাঁ আমরা যদি এত কিছুর ভেতর দিয়ে পেরিয়ে আসতে পেরে আজকে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে কেন না অন্য কোনো কিছু, সব ব্যাটলকে আমরা জয় করতে পারবো। খুব ভালো থাকবেন সবাই। জয়া শারমিন রিলিজ করছে 16ই মে। আপনার কাছের হলে, থিয়েটারে দেখে আসবেন। ওয়েল, এই ছিল আমাদের আজকের আয়োজনে গল্পে আড্ডায়। পর্দা নামানোর সময় হয়ে গিয়েছে আসরের। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। যেটি আপু বললেন 16ই মে রিলিজ হচ্ছে জয়া আর শারমিন। সবাই হলে যান, বাংলা সিনেমাকে দেখুন, বাংলা সিনেমাকে বাঁচান। আর আবারও হাজির হব নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গেই থাকবেন।